আজকে হচ্ছে কার্তিক পুজোর সকালটা, এখন প্রায় 9:30 মতন ব্লগটা স্টার্ট করছি, কিন্তু আগের দিন সকাল থেকে বেশ কাজকর্ম শুরু হয়ে গেছে বাড়িতে, তোমাদেরকে দেখাই। এই যে ঘরটা আমরা গুছিয়ে নিয়েছি, নতুন চাদর টাদর পেতে বালিশ টিকির কাভারটার পরিয়ে ঘরটা সাজিয়ে নিয়েছি। এই যে হিয়া এদিকে বসে টিভি দেখছে, এদিকে কম্পিউটার টেবিলটাও মোটামুটি করে ধরেছি, আলমারি এই যে সব পুজোর জিনিসপত্রগুলো এখানে রাখা, এগুলো সাজাতে হবে। ঠাকুরটাকে ভাবছি এই মাঝখানটাতেই বসাবো, এই জায়গাটা পর্দা ফর্দা সব খুলে যায় না, এই দিকেরটা খুলিনি কারণ এই দিকটা অনেক সময় সাপের ভয় হয়, মানে সাপ টাপ আসতে পারে, সেজন্য এইদিকে জানাটা প্রায় খোলাই হয় না। সকাল সকাল ডেকোরেটরসরা দিয়ে গেছে, মানে অল্প কয়েকটা জিনিসই রান্না বান্নার জন্য, আর একটা টেবিল আর কতগুলো চেয়ার। এদিকে আমার স্নান হয়ে গেছে, তো এখানে পুজোর সব কাজকর্মগুলো করছিলাম, প্লাস আলতা পরে নিলাম একটু পায়ে। এখানে সাজানো হচ্ছে, তো লাগানো হয়েছে, আর কিছু লাগাতে হবে, লাইট লাগাচ্ছে। এই লাইটটা এখন লাগানো হলো, সেই দিওয়ালির জন্য কেনা হয়েছিল স্টার লাইটটা, ভালোই লাগছে। দেখি আর কীভাবে সাজানো যায়। তারপর ঠাকুরটাকে মাঝখানে বসিয়ে দেওয়া যাবে, চলছে অ্যাডজাস্টমেন্ট। এইদিকে আমার নন্দা এসে ঠাকুরটাকে সেট করে দিয়েছিল মাঝখানে, উনি সব ফুল টুল এগুলো মালা এগুলো রেডি করছিল পরিয়ে। আর ওইদিকে রান্নাঘরে ভোগের পায়েস তৈরি হচ্ছিল, আমরা সবাই মিলে দাঁড়িয়ে পায়েস রান্না হচ্ছিল আর গল্প হচ্ছিল। তারপর এখানে আমার ননদ আর আমার যা মিলে দুজন মিলে তৈরি করছিল শ্রী। আমাদের বাড়ির এই বাড়ির নিয়ম আছে শ্রী দিয়ে বরণ করা, তাই দিদি ভালো পারে শ্রী তৈরি করতে। দেখো এখানে তৈরি করে ফেলেছে, আর আমি এদিকে বসে বসে ওদের হাতে হাতে এগিয়ে দিয়েছিলাম সব জিনিসপত্র, কারণ পুজোর কাজ আমি অত সব জানি না, ওরা যা বলছিল আমি সেগুলোই হাতে হাতে এগিয়ে দিচ্ছিলাম আর করছিল। আর তারপর তো উপোস, বুঝতে পারছো চোখ মুখ দেখে। আর এখানে এবার শ্রীটা তৈরি হয়ে গেছে, এবার আমার যা রং করছে শ্রীটা। এদিকে দেখো ঠাকুরটা এখনও চারপাশে গোছানো বাকি আছে, অল্প সব গোছগাছ শুরু হয়ে গেছে। এইদিকে আমি আর আমার ননদ মিলে এবারও চারিদিকটা গোছানো স্টার্ট করে দিয়েছিলাম, কারণ সময় প্রায় হয়েই আসছিলো, পুজোর ঠাকুরমশাইকে আনতে চলে গেছিলো আমার নন্দায়, তো সেই জন্য এদিকে চারিদিকটা আমরা গুছিয়ে দিচ্ছিলাম। তারপর ঠাকুরের সামনে আমার জায়ের বড়দি খুব সুন্দরভাবে আলপনা দিয়ে দিচ্ছিল। আর এদিকে আমি ভাবছিলাম যে একটু টাইম আছে তাহলে একটু হাতে মেহেন্দি পরে নিই, কিন্তু এটাই মানে অভিলাষা খুব সুন্দর মেহেন্দি পড়ছিল। অভিলাষা হচ্ছে আমার জায়ের মেজো দিদির মেয়ে, কিন্তু আমি আর রাখতে পারিনি মেহেন্দিটা কারণ টাইম কম হয়ে গেছিলো। আর এদিকে সব রান্না বান্নার এখন জোগাড় চলছে। আর এদিকে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি কারণ পুজোর টাইম হয়ে এসেছিলো। আর এখানে দেখো আলপনা সব কিছু রেডি, এই কাথুর বাবাও রেডি হয়ে গেছে, আবার হাসছে। এদিকে আমি একটু আবার নিজের ভিডিও করে দেখে নিচ্ছিলাম যে আমাকে ঠিকঠাক লাগছে কি না, আর বাড়ির লোকের জন্য ওয়েটও করছিলাম। এদিকে ঠাকুরমশাইও চলে এসেছিলো, ঠাকুরমশাই কিন্তু ভালোই ছিল, মানে অনেক মন দিয়ে পুজো করেছে বলা যেতে পারে। সে 6টার সময় এসেছে আর রাত 12টায় বাড়ি গেছে। এখানে ঠাকুরমশাই সব রেডি করছে, 6টা 6:30টার দিকে এসেছিলো উনি, তো 8টা অবধি প্রায় রেডি করেছে। আর এইদিকে দেখো আমাদের রান্না বান্না শুরু গেছে, দাদা আর আমার নন্দায়ের ভাই এটা দুজন মিলে দায়িত্ব নিয়েছিল রান্না বান্নার। আর এদিকে ঠাকুরমশাই সব পুজো শুরু করে দিয়েছে এখন। এদিকে দেখো সব আমরা সাজিয়ে ফেলেছি প্রসাদ, এদিকে কাতুর জন্য কিছু বাচ্চাদের যেমন দেয়, যেমন চিপস চকলেট এসব দেয়, সেগুলো সাজিয়ে দিয়েছিলাম। তো দেখো ঠাকুরমশাই পুজো স্টার্ট করছে এবার। এরপরেই ঠাকুরমশাই আমাদেরকে ডেকেছিল, বলল যে পুজোয় বসার আগে বড়দের থেকে পারমিশন নিয়ে আসো, সবাইকে প্রণাম করে এসো। সেই জন্যই আমরা গেছিলাম সবাইকে প্রণাম করতে। তোমাদের নাতি এসেছে তাই সেবা করতে আমরা পুজোতে বসছি, অনুমতি দাও। আমরা অনুমতি দিলাম, যেন সামনের বছর আমার একটা নাতি আছে। আমি নমস্কার করে যাই মা। তোমাদের বাড়ির লোক আসেনি, 8টা বাজে। টিম তৈরি হয়ে যায়।
দুজন এরকম ভাবে হাত রেখে আশীর্বাদ কর। পুতো ফলন দুধও না ওইদিকে আমরা পুজোতে বসে গেছিলাম আর এদিকে রান্না বান্না শুরু হয়ে গেছিলো। তার উদ্যম হচ্ছিলো আর পোলাও হয়েছিল, পোলাও না সরি ফ্রাইড রাইস হয়েছিলো। তো রান্না বান্না সব চালু হয়ে গেছিলো, কারণ মোটামুটি যারা আসার তারা প্রায় আসতে শুরু করে দিয়েছিল। আমার বাড়ির লোকও এসে গেছিলো, সেখানে দেখো রান্না হচ্ছে। তারপর যারা দূরে যাওয়ার ছিল তারা খেতেও বসে গেছিলো এখানে। হ্যালো, আর এইদিকে পুজো চলছিল। পুজোর মাঝে মাঝে আমাদের একটু রেস্ট নিয়েছিল, উঠে উঠে আমরা গিয়ে দেখছিলাম চারিদিকে কি কি হচ্ছে না হচ্ছে। আর এইদিকে দেখো আমার বরমাসে হচ্ছে কাসর বাজাচ্ছে, আর আমার জামাইবাবু সেটা তুলেছে। দেখো ওকে পাঞ্জাবি পরে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে, কারণ ও পাঞ্জাবি একদম পরতেই চায় না। তো এবার যজ্ঞ হবে, সেই জন্য ঠাকুরমশাই সব রেডি করছিল, যজ্ঞ কুণ্ডটাকে কাঠ ফাট কেটে রাখছিল। আর এদিকে দেখো পুজো হচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। পুজো হলে একটু বাড়িতে একটু সবার মনটা একটু ভালো হয়ে যায়। এদিকে দেখো যজ্ঞ হবে এবার। সবাই বলে যে যজ্ঞের আগুন যত উঁচুতে যায় তত নাকি বাড়িতে মঙ্গল হয়, সব কিছু ভালো হয়। তো সেরকম আমাদের যজ্ঞের আগুনও কিন্তু অনেক উঁচু অবধিই গেছিলো। আমি পুরোটা হয়তো ক্যাপচার করতে পারিনি, কারণ এর মাঝে মাঝে অনেক কাজ করতেও হচ্ছিলো। ওম দুর্গা দেবী সপরিবারের সাহা, শ্রিয়াং শ্রী লক্ষ্মী সাহা, ক্রিয়াং ক্রিং কালিকা সাহা, ওম সোমা সাহা। ওম তদ্বিষ্ণু পরমপদ শান্তি সৌরাদিভূয়চকুত্রাস্যাসি সাহা, ওম তদ্বিষ্ণু পরমপদ শান্তি সৌরাদিভূয়তস্যাসি সাহা, ওম তদ্বিষ্ণু পরমপদ শান্তি সৌরাদিভূয়তস্যাসি সাহা, ওম তদ্বিষ্ণু পরমপদ শান্তি সৌরাদিভূয়তস্যাসি সাহা তস্যাসি সাহা, ওম তদ্বিষ্ণু পরমপদ শান্তি সৌরাদিভূয়তস্যাসি সাহা, ওম বেলডালগুলো দেন। হিং সাহা, ওহিং সাহা। দেখতে পাইনি তুমি সরাও সরিয়া। আমাদের পুজো অবশেষে সম্পূর্ণ হলো, প্রায় এখন 12:10 মানে আর 10-15 মিনিট আগে শেষ হয়েছে। তো আমরা সব চেঞ্জ করে নিলাম। এদিকে প্রসাদ এগুলো হচ্ছে পরে তোলা হবে। এদিকে লাস্ট ব্যাচ সবাই আমার বাড়ির লোক খেতে বসে গেছে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা নেক্সট ভিডিওর জন্য। বাই বাই।